আপনি জাস্ট ঘরে বসবেন, ফ্রিতে টাকা কামাইবেন, মাসে 5 লাখের অধিক আপনি কামাইতে পারবেন। মামা বিস্কুটটা দুইজনে মিলে খাবো। আচ্ছা, তো হে গাইস, আই এম সুদীপ, তোমাদেরই ভাই। তো আবারও চলে এসেছি তোমাদের মাঝে কমেডি কিং সিজের পার্ট 6 ভিডিও নিয়ে। আর কমেন্টের রিপ্লাই তো ভিডিওর লাস্টে পাবাই। তো চলো মজা নেওয়া যাক। আর বেটা বাদ দে, বন্ধু বান্ধবের সাথে সব ঝামেলা হয়, এর লোকে মিলি যা। আরে ঠিক আছে, ওরে যাই বল, আমি মিলতে চাইতেছি। ঠিক আছে এ বেটা, এত তো বুঝেছি, এত মিলতে চাইতেছ না, এত কত তোর বাপ হাইলো বলে এত তোর লোকে মিলতো না বলে। ভাই পুরাই উল্টা, কি বলতেছে এগুলা? যুদ্ধ থামানোর দায়িত্ব পেয়ে তো উল্টা যুদ্ধ লাগাই দিবে মনে হচ্ছে। এত মিলতে চাইতেছ না, এত কত তোর বাপ হাইলো বলে এত তোর লোকে মিলতো না বলে, তোর বলে ফাইলে বলে ফিটবো এতে। ভাই রে ভাই, এটা সেরা ছিল। তোমারও এমন কোন গুটিবাজ বন্ধু থাকলে তার কাছে এই ভিডিওটা শেয়ার মারো। ওয়াও, কি গেম প্লে ভাই, হাত ভাই তো সেরা খেল। ভিডিও ডিলেট। ভাই রে ভাই, আমি তো ভাবছিলাম রাইস্টারদের উস্তাদ চলে আসছে। যাই হোক, এবার চলো দেখবা তোমরা কিভাবে ঘরে বসে লাখ লাখ টাকা কামাইতে পারবা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো যে কিভাবে আপনারা ঘরে বসে কোনো কাজকর্ম না কইরা মাসে 5 লাখ টাকা পর্যন্ত কামাইতে পারবেন। আর এটার জন্য আপনাদের কোনো শিক্ষাগত যোগ্যতা দরকার নাই, কোনো পরিশ্রমের দরকার নাই। আপনি জাস্ট ঘরে বসবেন, ফ্রিতে টাকা কামাইবেন, মাসে 5 লাখের অধিক আপনি কামাইতে পারবেন। তো এই ভিডিওটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো ভিডিওটা পুরোপুরি দেখতে হইব এবং কি ভিডিওর কোনো পার্টি স্কিপ করা যাবে না। আর ভিডিও দেওয়ার সময় অবশ্যই ইয়ারফোন কানে ব্যবহার করতে হইব। জি ভাই, রেডি আছি, বলেন। তো আমি শুরু করতেছি। বাদাই মারা অপদার্থরা তব কি এর লিগা ঘরে বয়ে বেটে আগে মানে চিন্তা করা লাগবে, কোনো পরিশ্রম তোরা করতে পারছ না। ধীরে ভাই, আমি আপনার এত বড় ফ্যান, তারপর আপনি আমার এমনি অপমান করতে পারলেন? কত আশা নিয়ে বসেছিলাম, ইয়ারফোনই রাখবো না। ধন্যবাদ। আচ্ছা, জিম কার্ডের মেয়াদ শেষ, এখন আরেকজনের সাথে ফ্রিতে জিমে ঢুকে গেছে। एक्चुअली क्या है ना, मेरा जिम का मेंबरशिप खत्म हो गया है, इसलिए मैं ऐसे आई हूँ। किसी को बताना मत। मैं ही जिम का ऑनर हूँ। খাইছে বাস, চিটিং করতেছিল বাট ভুলে জিমের মালিকের সাথেই করে ফেলছে। বুঝছিস না একটা জিনিস কি, বিস্কুট 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 বিস্কুট। সামনে একটা মানুষ আছে বুঝছস, আমি সামনে গিয়ে দাঁড়াই, তুই আবার গোস করে বিস্কুটটা নিয়ে নিবি। ঠিক আছে, দাঁড়াইবি যাতে দেখে না। ঠিক আছে, মামা দেখিস পরে কিন্তু শরম পাই মামা। না না, শরম পাইবা, তোরে দেখবই না, বিশ্বাস আছে তোরে দেখবই না। ঠিক আছে, মন বড় দাঁড়াবি, পুরো যাতে রাকিব রে দেখাই জানা বুঝছস। মামা বিস্কুটটা দুইজনে মিলে খাবো। আচ্ছা, শুরু 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 কর। আর একটু সামনে যা, একটু সামনে যা, একটু সামনে যা। আইরে, এত কষ্ট করে বিস্কুটের প্যাকেটটা নিল বাট প্যাকেট তো খালি। বস শোনো, স্কুল লাইফে আমিও এমন খাবার দেখলেই খুশি হয়ে যেতাম, সেটা দোকানে থাকুক বা মাটিতে পড়ে থাকুক, কাউরে বইলো না কিন্তু, কথাটা গোপন রেখো। আমাকে বিয়ে করবা? তাহলে আমার সাথে বস্তিতে কিংবা টিনের চালে থাকতে পারবা? হ্যাঁ, থাকতে পারবো। 3 বেলা কেলানি খেয়ে থাকতে পারবা? আচ্ছা, প্রবলেম নাই, থাকতে পারবো। আমি যখনই রোমান্টিক হতে চাই, তুমি তখনই কি রোমান্টিক হতে পারবা? পারবো। আচ্ছা ওকে, এবার লাস্ট কোশ্চেন, ঝগড়া না করে থাকতে পারবা? এমনি তো বস্তিতে রাখবি, আবার নাকি ঝগড়া ছাড়া থাকবে, জানতে। বুঝলাম না, আমার কোনো মেয়ে পাত্তাই দেয় না। আচ্ছা, আমি রোমান্টিক হয়ে কি দোষ করে ফেলছি বলো? একটি পুকুরে 50টি ইলিশ মাছ রয়েছে, 10টি ইলিশ মাছ তুলে নেওয়া হলো, আর কটা ইলিশ মাছ থাকলো তাহলে? 40টা ইলিশ মাছ। বাহ দিদি বাহ, পুকুরে কি ইলিশ মাছ চাষ হয়? তোমার বুদ্ধি কোথায় থাকে? আসলে মেয়েদের বুদ্ধি কই থাকে, পুকুরে না তো। তুই আমার এমন একটা বন্ধু, তোর উপর ভিত্তি করে একটা বই লিখতে পারি মেরি জান। মানুষ তার জিয়ে ফেরে প্রেমিকারে নিয়ে বই লেখে, আর নয়ন ভাই কিনা তার বন্ধুরে নিয়ে বই লিখবে। বাহ, ইতিহাসে নতুন কিছু হচ্ছে। উপর ভিত্তি করে একটা বই লিখতে পারি মেরি জান। এক তুই यार मेरा मुझको क्या दुनिया से लेना अब तेरे बिना यहाँ मेरे। কিন্তু একটা বইয়ের মধ্যে এত গালি, বিষয়টা খুবই খারাপ দেখায়।
হাট ভাই। এটা কেমন বই ভাই, যে বইয়ের মধ্যে কিনা বন্ধুর জন্য শুধু গালি থাকবে? অবশ্যই ঠিকই আছে, যে পরিমাণ গালি তোমরা বন্ধুরে দাও তা নিয়ে একটা বই কেন, পুরো একটা কাব্যগ্রন্থ লেখা যাবে। এক ছিল আই লাভ ইউ, আর এক ছিল আই লাভ ইউ টু। হঠাৎ একদিন আই লাভ ইউ টু মারা গেল, তাহলে কে বেঁচে আছে বলো? বুঝতেও পারছি না কে বেঁচে আছে। আমিও বুঝতেছি না আসলে বেঁচে আছে কে। প্লিজ তোমরা কমেন্টে বলো, আমি না জানতে চাইতেছি কে বেঁচে আছে। ছেলেরা তো বল ভাই, আর মেয়েদের ব্রেন তো ভাই অনেক ভালো, বুঝছো? আমি জানি ওরা অনেক ট্যালেন্টেড, মেয়েরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে, মেয়েদের ব্রেন এত ভালো মানে বলে বুঝাইতে পারবো। তো আপুরা বলো কে বেঁচে আছে, আমি জানি তোমরা পারবা। তো যাই হোক, ভিডিওর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করো, নেক্সট ভিডিওতে সবার কমেন্টে রিপ্লাই পাবা। তো আজকের মতো টাটা, ভেরি সুন আবার আসছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ চিল থাকো তোমরা।